Hola Gladys, bueno acá estamos con José y aprovechaba para mandarte. রেফারি আমাদের পক্ষে ছিলেন। এবার লাইভে এসে মুসলিম দেশ মিশরের পক্ষ নিয়ে একই বললেন লিওনেল মেসি। হ্যাঁ দর্শক, ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিতর্ক এবং নগ্ন পক্ষপাতিত্বের পর এবার এমন এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলো পুরো বিশ্ব, যা হয়তো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বাঘা বাঘা কর্তাদেরও রাতের ঘুম হারাম করে দিয়েছে। বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার শেষ ১৬র রুদ্ধশ্বাস ম্যাচটিতে রেফারির চরম বিতর্কিত সিদ্ধান্ত এবং নির্লজ্জ পক্ষপাতিত্ব দেখে যখন পুরো ফুটবল বিশ্ব ক্ষোভে ফুঁসছে, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি যুক্ত হলেন স্বয়ং আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আর সেখানে তিনি এমন এক বিস্ফোরক এবং অভাবনীয় সত্য স্বীকার করলেন, যা শুনে স্তব্ধ হয়ে গেছে খোদ কর্তৃপক্ষ। মিশরের সাথে যে চরম অন্যায় করা হয়েছে তা খোদ মেসিও আর নিজের বিবেকের কাছে লুকিয়ে রাখতে পারলেন না। তিনি আজ প্রমাণ করে দিলেন কেন তিনি শুধু মাঠের জাদুকর নন, বরং মাঠের বাইরের এক বিশাল হৃদয়ের অধিকারী। একটি মুসলিম দেশের প্রতি এমন নগ্ন অবিচার দেখে খোদ বিজয়ী দলের অধিনায়ক হয়েও তিনি যেভাবে প্রতিবাদী কণ্ঠে সত্য তুলে ধরলেন, তা বিশ্ব ক্রীড়াঙ্গনে এক নতুন ইতিহাস রচনা করেছে। সরাসরি যুক্ত হয়ে তিনি ঠিক কী বলেছেন, রেফারির কোন কোন ভুলের কথা তিনি নিজের মুখে স্বীকার করেছেন, তা জানার আগে চলুন দেখে নেই মাঠের ভেতরের সেই ভয়ঙ্কর প্রহসনের চিত্রটি। আটলান্টা স্টেডিয়ামের সবুজ ঘাসে গতকাল রাতে যা ঘটল তা কোনো সাধারণ ফুটবল ম্যাচ ছিল না। ফুটবল বিশ্লেষক এবং বোদ্ধাদের মতে পুরো বিষয়টি নিছক কোনো রেফারির ভুল নয়, বরং এটি কর্তৃপক্ষের সাজানো একটি অত্যন্ত সুপরিকল্পিত অনুমান ভিত্তিক কৌশলগত সমীকরণ। প্রথমার্ধ থেকেই রেফারি যেন এক অদৃশ্য চিত্রনাট্য অনুযায়ী খেলা পরিচালনা করছিলেন। একের পর এক আক্রমণ করেও যখন গোল পাচ্ছিল না আর্জেন্টিনা, তখন উল্টো গোল হজম করে বসে তারা। এর মাঝেই এমন এক সাধারণ ফাউলে রেফারি আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান, যা দেখে হতবাক হয়ে যায় পুরো গ্যালারি। তবে মেসি সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় সেই বিতর্ক সাময়িকভাবে চাপা পড়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে শুরু হয় আসল নাটক। মিশর যখন আবারও গোল করে ব্যবধান বাড়ায়, তখন ভিডিও প্রযুক্তির সাহায্য নিয়ে ১ মিনিট আগের এক অতি সাধারণ ঘটনার অজুহাত দেখিয়ে সেই গোল বাতিল করে দেন রেফারি। এত সাধারণ একটি বল হারানোর ঘটনাকে কিভাবে ফাউল হিসেবে ধরে একটি দুর্দান্ত গোল বাতিল করা যায়, তা নিয়ে শুরু হয় চরম সমালোচনা। তবুও দমে যায়নি মিশর। মোহাম্মদ সালার জাদুকরি খেলায় ঠিকই তারা ২-০ ব্যবধানে এগিয়ে যায়। সবাই যখন